ও দয়ার মালিক, আয় আল্লাহ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আয় আল্লাহ, কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন রে মাওলা। আয় আল্লাহ, সারা দেশের উলামায়ে কেরামেরা ওনার জন্য দোয়া করে রে মাওলা। আয় আল্লাহ, বড় বড় স্কলাররা ওনার জন্য দোয়া করে রে মাওলা। আয় আল্লাহ, যারা ভালো মানুষ, আয় আল্লাহ, যে ব্যক্তিগত জ্ঞানে গুণে গুণী, আয় আল্লাহ, এদের জন্য মানুষ চোখের পানি ফেলায় দোয়া করে রে মাওলা। আয় রব্বে কারীম, আয় আল্লাহ, দেশ নেত্রী খালেদা জিয়ার জিন্দেগি সমস্ত গুনাহ তুমি মাফ কইরা আয় আল্লাহ, কবরে যাওয়ার পরে মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়ার মতো তৌফিক তুমি দান করিও রে মাওলা। আয় রব্বে কারীম, আয় আল্লাহ, ওনার ছেলে দেশে আসছেন। আয় আল্লাহ, মা যেমনে চলে গেছে, আয় আল্লাহ, বাবা যেমনে চলছে, আয় আল্লাহ, আপামর জনতারে লইয়া, দেশের মায়া লইয়া, আয় আল্লাহ, মা বাবারে ফলো কইরা এমন দেশ গঠন করার মতো যে মানসিকতা, আয় আল্লাহ, সেই মানসিকতা তুমি দিলের মধ্যে দিও রে মাওলা। তোমার হাতে দিয়া গেলাম আমার দেশ, তুমি শান্তির দেশ বানাইয়া দাও রে মাওলা। আয় আল্লাহ, তুমি আমার দেশে এমন এক নেতা দিও, যেই নেতা ইসলাম রে বড্ড পছন্দ করবে, ভালোবাসবে, উলামায়ে কেরামরে ভালোবাসবে, আলেমদের বড্ড কদর করবে রে মাওলা। আয় আল্লাহ, এই সমস্ত এমন এমন লিডার তুমি আমার দেশে দিও রে মাওলা, এমন নেতা তুমি বানাইও রে মাওলা। আয় রব্বে কারীম, সমস্ত অশান্তি থেকে তুমি আমার দেশে শান্তি দিয়া ভরপুর করে দাও। উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন বেগম খালেদা জিয়ার জন্য। উনি অসুস্থ হওয়ার পরে ওলামায়ে কেরাম দোয়া করছে, বড় বড় আলেমরা পর্যন্ত দোয়া। উনি ইন্তেকাল করলেন, উনার জন্য মানুষ দোয়া করে। কেন দোয়া করে? ওই জীবনে চলার পথে কিছু গুণ তো ওনার ব্যক্তিগত ছিল, যেই গুণের কারণে আলেম রাজি হয়ে যায়। আল্লামা সাইদিরে উনি বড্ড পছন্দ করতেন, এই জন্য সাইদিরে যারা ভালোবাসে এরাও তো খালেদা জিয়ার বিরুদ্ধে বলে না, বরং পক্ষে তার জন্য দোয়া করে। ফেসবুকের মধ্যে পোস্ট দেয়, কয়ে ব্যক্তিগতভাবে ওনারে বড্ড পছন্দ করি, ওনার দল যা মন চায় তাই হোক, কিন্তু উনি তো লোকটা ভালো, একজনে খারাপ করলো সবাইরে তো বলা যায় না। এই দোয়া করে কেন? উলামায়ে কেরামের দোয়া, আপামর জনতার দোয়া, ব্যক্তিগত দোয়া, সব জায়গায় মন থেকে দোয়া। মনে রাখবেন, একজন আলেম জীবনও পা চাটা গোলাম হয় না। সে যার জন্য চোখের পানি ফেলায় দোয়া করে, মন থেকে দোয়া করে, ওই দোয়াটা সর্বোচ্চ ভালো লেভেলের দোয়া। মনে রাখবেন, মানুষকে নিয়ে ভাড়া কইরা টাকা দিয়া দোয়া নেওয়া লাগে না, বরং দোয়া তো জবান দিয়া বললে হয় না, দোয়া তো অন্তর থেকেই আইসা যায়, ঠিক কিনা? আপনার কাজে চলে আসবে। একটা মানুষের চোখে পানি কেন? একটা মানুষের চোখের মধ্যে কেন পানি? মারছে কয় না, টাকা দিছে কয় না, কয় বাড়ির মালিক বানায় দিছে এই কারণে চলে গেছে এজন্য মরায় কান্দে না, কয় না। কয় কেন কান্দ রে? কয় মানুষের গুণে আমার চোখ দিয়া পানি চলে আসে। হাদি মইরা গেছে, চোখের পানি ফালায়া ফালায়া মানুষ কানছে। কেন রে? কয় তোমার আত্মীয় হয়, কয় না। রাতের বেলা ওর মোবাইলে যতই ভিডিও দেখি অটোমেটিক স্ক্রল করলে চোখ দিয়ে গড়ে গড়ে পানি পড়ে। আমার বাবায় কয় পোলারে চোখ দিয়ে কত যে পানি পড়ছে ওর জন্য, এখনও চোখের পানি বন্ধ করতে পারি না। এখনও ছেলেটার ভিডিও যত দেখি ততই মনে হয় ছেলেটা কী পরিমাণে ইমানওয়ালা ছিল। এই বান্দারা, আপনি মইরা যাবেন কিন্তু কোনো ইম্প্যাক্ট তৈরি হবে না। এলাকার লোকেরা সবাই বলবে যুবকটা মারা গেল, ভালো হইল, তাহলে তো আপনার এই জীবনে দিয়েও তো লাভ নাই। এই জীবনটা ব্যর্থ জীবন, জীবনেও ব্যর্থ জীবন বানানো যাবে না। মুমিন তো ব্যর্থ জীবন বানায় মরে না। মুমিনের চিন্তা হইল আমি মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, পাবো রবের মুলাকাত, পাবো রবের সাক্ষাৎ, আমি চলে যাব রবের সঙ্গে জান্নাতে। আর আমি মরার পরে কবরের মধ্যে গিয়া আমি মুনকার নাকিরের সওয়ালের জবাব দিয়ে আমি হাসবো। দুনিয়ার মানুষেরা আমার জন্য চোখের পানি ফেলায় কান্না করবে। এটাই তো প্রত্যেকটা মুমিনের জীবনে সবচেয়ে বড় চাওয়া, ঠিক কিনা?
মনে রাখবেন, মুমিনের জীবনে এই চিন্তা মুমিন জীবনেও করে না। মুমিনের কথা হলো, আমি যদি মইরাই যাই বুলেট খাইয়া, আমি যদি মইরাই যাই গুলি খাইয়া। শরীফ ওসমান হাদির দিলের মধ্যে চিন্তা ছিল, আমরা যদি মাইরাও ফেলে, বুলেট দিয়ে যদি মেরে ফেলে, একটা গুলি করে যদি মেরে ফেলে, আমারে মারার মাধ্যমে যদি মানুষগুলো একটু জাগ্রত হয়, আমারে মারার মাধ্যমে যদি শত শত মানুষের অন্তরের মধ্যে আমি যেটা বাস্তবায়ন করতে চেয়েছিলাম, ওইটা যদি প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে আমি যদি ঢুকে যেতে পারি, তাহলে আমি ওসমান হাদির মরণে আমার চিন্তা নাই, আমি ওসমান হাদির মরণে আমার বিন্দু মাত্র পরিমাণ কোনো আফসোস নাই। এরা মরণের ডরায় না, কারণ জানে মরণ বরণ করতে দেরি হয়ে যাবে। মুমিনের মরণটা তো মুমিনের জন্য হাদিয়া, তুহফাতুল মুমিনিল মাউত। জানে আমি তো একদিন মইরা যাব, তবে আমার হাদিয়াটা মরণ। মুমিনের মরণটা কেমন জানেন? আপনাদের জানা নাই। লেক এবং খাল, একটা খাল হলো মুমিনের মরণ, খালের এপার হলো মুমিন, ওপার হলো আমার আল্লাহ। আমার আল্লাহ ডাকে, ওই বান্দা মরণ বরণ করতে দেরি, সামনে দেখে খাল, ওই খাল হলো বান্দার জন্য মরণ। আর মরণের খালের ওপার আছে আমার আল্লাহ, খালের এপার আছে মুমিন বান্দাটা। এই বান্দাটার লেক পার হইতে দেরি, মানে মরণ বরণ হইতে দেরি হয়ে যায়। ওই খালের উপরে সাঁতার পাইরা ওপার যায় দেখে, ওখানে দাঁড়ায় আছে আমার আল্লাহ। মানে মরণকে আলিঙ্গন কইরা সে মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহর সাথে তার মোলাকাত হতে দেরি নাই। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? এজন্যই তো বলা হয়, তুমি এমনভাবে মইরা যাও। 70 বছর বাঁচলেন, দুর্নীতি করতে 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 বেগম পাড়ায় বাড়িও বানাইলেন। আপনি থাইল্যান্ডে বাড়ি করলেন, মালয়েশিয়াতে করলেন, সব জায়গায় আপনি ফ্ল্যাট কিনলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন, নারী করলেন, সব করলেন। কিন্তু আপনি মইরা যাওয়ার পরে মানুষ আলহামদুলিল্লাহ বলল। মনে রাখবেন, এই জীবনের কোনো দাম আছে? জীবনের তো কোনো দাম নাই। কিন্তু আপনার মরণের পরে একজন আলেম চোখের পানি ফেলে কান্না করলো, আপনার জীবনটা সফল। আপনি মরণের পর আপনার এলাকার একটা মুরব্বী চোখের পানি ফেলে কান্না করলো, বলতে লাগলো, আমার পাড়ার ছেলেটা বড্ড ভালো ছিল, জীবনেও কোনো দিন কোনো অন্যায় করে নাই, জীবনেও আমারে কোনো গালি দেয় নাই, জীবনেও রাগ দেখাইয়া চোখ উল্টায়া জীবনেও কোনো দিন কথা বলে নাই। ওই মানুষটা আপনার মরণের পরে চোখের পানি ফেলে কান্না করবে। এমন জীবন গঠন করে যাবেন, যেই জীবনে মইরা গেলেও শান্তি, আপনি কবরে গেলেও মানুষ দোয়া করবে আপনার জন্য। আল্লাহ পাক বলেন, মুত্তাকি তারা 1 নম্বরে যেই বান্দা আল্লাহরে দেখলো না, এর পরেও রবের প্রতি ঈমান আনলো। কিরে আল্লাহরে দেখছুনি? কয় না। এরপরেও তো ফজরে যাও, এরপরেও জোহরে যাও, এরপরে আসরে যাও, এরপরেও মাগরিব পড়ো, এশা পড়ো। এই দোকানদার, আল্লাহরে দেখছো? কয় না। এরপরেও তুমি শাটার বন্ধ করে কেন জোহরের নামাজে দৌড়ে নামাজের মধ্যে যাও? এরপরেও কেন মাগরিবে যাও? এরপরেও কেন তুমি এশা নামাজে দোকান বন্ধ করে নামাজ পড়ে এরপরে আবার দোকানে আসো? আল্লাহরে দেখছো নি? কয় না। কেন এত মুজাহাদা? আল্লাহরে দেখি নাই, আল্লাহরে শুইতে পারি নাই, মাওলারে ধরতে পারি নাই, কিন্তু আমি গাইবের প্রতি ঈমান আনছি, দিলের মধ্যে আমার আল্লাহরে আমি জায়গা দিছি। আল্লাহ কয়, ওই বান্দাই তো মুত্তাকি, যেই বান্দা আমার আল্লাহরে দেখলো না, কিন্তু এরপরেও রবের নিয়ে কটূক্তি করলেও সহ্য করতে পারে না, ময়দানের মধ্যে নেমা যায়। ওর বাবারে গালি দিলে কয়, বাবারে গালি দিছ, তোরে মাফ করে দিলাম। আমার মায়েরে গালি দিছ, মাফ করে দিলাম। আমার দাদার নামে তৈলা গালি দিলাম, মাফ করে দিলাম। কিন্তু আল্লাহরে গালি দিলে, আল্লাহরে যদিও দেখি নেই, ইমানদার জীবনে কোনো দিন এটা মাইনা নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সবাইরে গালি দাও, মাইনা নিলাম, কিন্তু আল্লাহ তো আমার এমন মালিক, সব আমি ছেড়ে দিতে পারি, আমার আল্লাহ না। আল্লাহর বেলায় গালি দিলে আমি মাইনা নিতে পারবো না, জীবনেও কোনো দিন না। আমার দিলটা বড় নরমওয়ালা, কিন্তু আল্লাহরে গালি দিলে তো আমি মানতে পারি না। আমার দিলটাকে তখন পাথরের চাইতেও বড্ড কঠিন আমি বানায় ফেলি। কয়, মুমিন তো এমনই হবে, সব সময় তো নরম দিলওয়ালা হবে না, সবার প্রতি নরম দিল দিয়ে কথা বলবে না।
যখন কুফফাররা আমার আল্লাহরে নিয়ে কটূক্তি করবে, সেকুলার নাস্তিকরা যখন আমার রসুলরে নিয়ে গালি দিয়ে দিবে, তখন ওই মুমিনার খানকায় থাকতে পারে না। খানকার পিঠটা ময়দানের মধ্যে কাফনের কাপড় মাথায় বাইন্দা নাইমা যাবে। আল্লাহ পাক বলেন এটাই হলো গাইবের প্রতি ঈমান। যেই বান্দাই গাইবের প্রতি ঈমান আনবে ওই বান্দাই তো দামি, ওই বান্দাই মুত্তাকি, ওই বান্দাই তো তাকওয়াওয়ালা। আল্লাহরে যে না দেখছে কিন্তু রবের প্রতি ঈমান আছে, বিশ্বাস আছে, আল্লাহরে গালি দিলে সহ্য করতে পারে না, এটা ঈমানদার। আর ঈমানদাররাই তো মুত্তাকি, তাকওয়াওয়ালা। এটা মুত্তাকিদের গুণ। জুনায়েদ আল হাবিব বলে না, চিল্লায়া বলেন কথাকার। তাহলে এক নম্বরে মুত্তাকিদের গুণ হলো গাইবের প্রতি ঈমান। আল্লাহকে না দেখে সাহাবায়ে কেরামেরা এত পরিমাণে আল্লাহর প্রতি মায়া, আল্লাহর প্রতি এত ঈমান, আল্লাহর দিকে এত পরিমাণে আগাইয়া সাহাবায়ে কেরামেরা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবার তো জানা, উনি খলিফাতুল মুসলিমিনদের মাঝে এক নাম্বার। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইলেন কয় নম্বরে? এক নম্বরে জান্নাত। খলিফাতুল মুসলিমিন আবু বকর এত দামি সাহাবী, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইলেন। অনেকের হয়তো জানা নাই কে সেই আবু বকর, জানা নাই অনেকের। সব নবীদের লিডার হলো আমাদের নবী, সব নবীদের চাইতে দামি নবী আমার নবী, সব রসুলদের রসুল হলো আমার রসুল, সব পয়গম্বরদের পয়গম্বর হলো আমার পয়গম্বর। এতে কোনো সন্দেহ আছে? আছে। উনি হলেন ইমামুল মুরসালিন, আবার সাইয়্যিদুর রসুল, সব রসুলদের লিডার আমার পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে সব নবীদের নবী বানাইলো। এর প্রমাণ কই হয়েছে জানেননি? মেরাজে যাওয়ার সময়ে আল্লাহ পাক আমার নবীর দরবারে জিব্রাইল মিকাইল পাঠাইলো আর বলল আমার পয়গম্বরে আমার মোলাকাতে নিয়ে আসো। জিব্রাইল মিকাইল যাইয়া বুরাকের মধ্যে আমার নবীরে লইয়া যখন বাইতুল মুকাদ্দাসের সামনে নিয়া যখন দাঁড় করাইয়া দিল, এবার জিব্রাইল মিকাইল কয় পয়গম্বর আপনার দুনিয়ার জিন্দেগির জমিনের মধ্যে এটাই আপনার গন্তব্যস্থান লাস্ট, এরপরে আর কোথাও যাব না, এরপরে যাব আমরা ঊর্ধ্বমুখে চলে যাব, এরপরে মুলাকাত হয়ে যাবে আমার আল্লাহর সঙ্গে, আল্লাহর সঙ্গে মুলাকাত, আল্লাহর সঙ্গে হবে আপনার মেরাজ। যখন বুরাকটারে বাইন্দা বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের ওই আকসা মসজিদের মধ্যে আমার মায়ার নবী ওই জায়গার মধ্যে ঢুকলো। এই এটা তো বানাইয়া না, এটা কোরআনের মধ্যে আছে না নাই? আছে না নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লায় জোরে করে পড়া যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক বলেন পুত্র পবিত্র ওই মালিক যিনি তার বান্দারে রাতের একাংশের মধ্যে মক্কা থেকে হিজরত করাইয়া নিয়ে আসলেন প্রথমে বাইতুল মুকাদ্দাসের মধ্যে। আসার পথে আল্লাহ পাক রহমত দিয়া দিলেন চতুর্পাশে। আল্লাহ পাক আমার নবীরে দেখার জন্য নিয়ে আইলেন। জিব্রাইল মিকাইল কয় ঢুকেন আমার পয়গম্বর। যখন আমার নবী গভীর রাত আমার মায়ার নবী ঢুকলেন বাইতুল মুকাদ্দাসের ভিতরে যায় দেখে এখানে হাজার হাজার লোক দেখা যায়। আমার মায়ার নবী কয় ও জিব্রাইল আমায় জানাও না এই জায়গার মধ্যে এরা কারা, এই গভীর রাতের মধ্যে কেন এরা এই জায়গার মধ্যে দাঁড়িয়ে রইল, আবার কেউ রুকুর মধ্যে কেউ সেজদার মধ্যে এরা কারা। জিব্রাইল মিকাইল আমার পয়গম্বরে জানায় দেয় পয়গম্বর আপনার সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত পয়গম্বর আপনার আগে আসছে সব পয়গম্বরদের আল্লাহ পাক এই জায়গার মধ্যে আপনার সম্মানে জড়ো করে দিয়েছে। এরপরে জিব্রাইল কে নবী 2 রাকাত নামাজ হবে, 2 রাকাত নামাজ পড়া লাগবে। 2 রাকাত নামাজের জন্য আমার নবীরে যখন বলা হলো এবার সব পয়গম্বর দাঁড়ানো নামাজ তো পড়াবে, এবার নামাজে ইমামতি কে করবে?
নবী তো মনে মনে চিন্তা করে সবাই তো আমার সিনিয়র পয়গম্বর, হযরত ইব্রাহিম নবী আমার বাবা, আদম নবীও আমার বাবা, তাহলে বাবারা সামনে যাবে, সন্তান তো পেছনে থাকবে, স্বাভাবিক ব্যাপার। আমার মায়ার নবী চিন্তা করে আমি পেছনে থাকবো, আমি সামনে যেতে পারি না। জিব্রাইল কয় নবী না না, আপনি না গেলে কোনো নবী আজকে সামনে যাবে না, চিল্লা পড়া যাবে কি মারহাবা। আপনি না গেলে কেউ যাবে না। আল্লাহ পাক আপনার সম্মান এত পরিমাণে বাড়াইছেন, সব নবীদের নবী আপনি, সব রসুলদের রসুল আপনি। আল্লাহ পাক আপনার ইমাম বানাইলেন, নেতা বানাইলেন, সব নবীদের নবী বানাইলেন, সব রসুলদের রসুল বানাইলেন। আজকে অন্য কোনো নবী সামনে যাবে না, আজকে আপনি যাবেন আপনার ইমামতিতে। সব পয়গম্বরেরা আজকে আপনার পিছনে মুসল্লি হইয়া 2 রাকাত নামাজ আদায় করবে। তাহলে সব নবীদের নবী হলো আমার পয়গম্বর। হযরতে আবু বকর কত দামি সাহাবী জানেন না? এতটুকু জানেন উনি খলিফাতুল মুসলিমিন। হযরতে আবু বকরের ব্যাপারে আমার মায়ার নবী কয়, এই দুনিয়াতে যত আমার উম্মত আছে সব উম্মতের চাইতে দামি হলো আবু বকর। সুবহানাল্লাহ জোরে কয় না? আরো জোরে আল্লাহু আকবার। নবীদের নবী পয়গম্বর। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু পৃথিবীতে যত উম্মত আসবে, যত ছিল, সব উম্মতের চাইতে দামি হযরত আবু বকর। উনি দামি। সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে জানায়া দেয় পয়গম্বর, এই নবীজি সব সাহাবায়ে কেরামদের ব্যাপারে গুণের ব্যাপারে বলল, যেটা আমগো জুমার দিনে মসজিদের মধ্যে সানি খুতবার মধ্যে দেখবেন সব খতিবেরা মিম্বারের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ওই খুতবা দেয়। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর ওয়া আসদাকুহুম হায়ান উসমান ওয়া কাযাহুম আলী ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এটা সানি খুতবায় শুনেন কি শুনেন না? শুনেননি? আপনাদের সবার কানের মধ্যে মুখস্থ আছে, কিন্তু জবান দিয়ে বলতে পারবেন না। অনেকে পারে, অনেকে পারবে না, অধিকাংশ মানুষই পারবে না। তবে এটা শোনার পরে মনে মনে চিন্তা ভাবনা করে, এই কই জানি শুনছিলাম। এর মানে বোঝা গেল তার কানে মুখস্থ আছে, মুখে মুখস্থ নাই। আপনাকে দাঁড়ায় যদি কই যে বলেন সানি খুতবা বলেন, উনি কই পারবো না তো। এতটুকু জানি এটা হুজুরে প্রতি জুমার দিনে সানি খুতবায় কয়, আবু বকরের নাম কয়, অমরের নাম কয়, উসমান আলীর নাম কয়, ফাতেমার নাম কয়, হাসান হোসেনের নাম বলে। এটা মিম্বারের মধ্যে দাঁড়ায়া হুজুর বলে। তো এতটুকু কানে মুখস্থ করতে পারছি, কানে সেভ করছি, তবে জবান দিয়ে বলতে পারবো না। কথা কোন ঠিক কিনা বলেন? এতটুকু জানা আছে, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বলছে, তাইলে মানে শেষ খুতবা। আর আমগো তো মুসল্লি আছে বহুত, এরকম দামি মুসল্লি। এমনি তো প্রতিদিন এবার কাশি দিয়ে বাইন্দেও আনুন যায় না। নামাজ তো ফজরে আইয়ে না, জোহরেও না, আসরেও না, মাগরিবেও না, এশাও না। সপ্তাহে যায় এক ওয়াক্ত জুমারা পড়ে। এই জুমারটার মধ্যেও কত অন্যায়। হুজুরে বয়ান করলো, আইলো না। তো কয়েকের দূর হুজুরে ইতা বয়ান কত 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 বয়ানই করি তা, তো কোনো সময় আছে? আচ্ছা বাদ দিলাম, ঠিক আছে। আপনি হুজুরের বয়ানটা শুনলেন না, তো খুতবা তো শোনাটা ওয়াজিব ছিল। আপনি তাও শুনলেন না। আপনি মসজিদের পাশে ঘাটলা থাকে, প্রায় মসজিদের পাশে ঘাটলা আছে, ঘাটলার মধ্যে বয়া বয়া দুনিয়ার কথাবার্তা। না পড়লেন কবলাল জুমা, না পড়লেন বাদাল জুমা, না শুনলেন হুজুরের বাংলা বয়ান, না শুনলেন হুজুরের আরবি খুতবা, কিছুই শুনলেন না। তাহলে চিন্তা করে কোন সময় হুজুরে কইছে ফাজকুরুনি আযকুরকুম, দৌড় দিয়ে খাইছে, নামাজ ছুটে যায়। 2 রাকাত পড়ছে, পইরা আবার রুহি দিয়া চায় আসেনি মিম্বারের পাশ দিয়া। এটা জিলাপির কোনো আসেনি কিছু, জিলাপি টিলাপি তো থাকলে চিন্তা করে যাক, তাহলে বাদাল জমা পড়ে না। আবার বাদাল জমা না পড়ে বেরিয়ে যাক, আবার ঘাট লাগিয়ে কত আড্ডা মাড্ডা দিয়া হুজুর হোসেন টান দিছে, আল্লাহুম্মা দূরে গেছে গা। হুজুর টান দিয়ে লাগছে রে, কবলাল জমা পড়ছি না, বাদাল জমা পড়ছি না, জিলাপিটা না ভুল করবো নাকি? তারে গুণ হয়ে যাব যে সুন্দর করে মিলা টিলা ফইরা দোয়া টোয়া দিয়া জিলাপি বাইত গেছে গা। তো এই বেড়ি যাওনে ঘরের বেড়ি জিগাইছে ঠিক মতো ফরছেন নি, সব কয়া ফইরা নিয়েছি না হালাই দিলে, আবার জিলাপিও লইছি এক কারে আজগা মসজিদ শেষ। কথা কোন ঠিক কিনা বলেন?
বাস্তবতা, সমাজের বাস্তবতা এটা। প্রত্যেকটা জুমার মসজিদে আপনি দেখবেন ইচ্ছা কইরা কোনো কাম নাই, কাজ নাই, বেহুদা আড্ডা দিয়া 2 রাকাত ফরজটা পইরা একটা দৌড় দেয়। আপনি এত ব্যস্ত, আপনি এত মশগুল, আপনি ব্যস্ত হলে যেতে পারেন, আপনি যাইয়া ঘরে বসেন, ঘরে পড়েন, অসুবিধা নাই তো। কিন্তু প্রতিদিন আপনি প্রতি সপ্তাহে ব্যস্ত কেন? এত ব্যস্ত আপনি রবের কাছে কি হিসাব দিবেন? আপনি এত ব্যস্ত আপনি। আল্লাহ আমাদের সব ভাইকে সঠিক বুঝ দান করেন। আরো জোরে পড়েন আমিন। রাগ করেছেন বেটা? কষ্ট পেয়েছেন? কোন সুবহানাল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আরহাম উম্মতি বিউম্মতি আবু বকর, আরহাম উম্মত। এই পৃথিবীতে যত উম্মত আছে সব উম্মতের চাইতে সবচেয়ে বেশি নরম দিলওয়ালা। সুবহানাল্লাহ কয় না? নরম দিলওয়ালা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এত পরিমাণে দিলটা নরম, নরম দিলওয়ালা আবু বকর হঠাৎ করে একদিন রওনা এক খ্রিস্টানদের পাঠশালার মধ্যে উনি চলে গেলেন। খ্রিস্টানদের পাঠশালার সামনে যাইয়া দরওয়াজার মধ্যে কোরআনাইরা ভিতরে ঢুকলো। কয়, এই খ্রিস্টানদের লিডার, খ্রিস্টানদের আলেম, তোমার দরবারে আমি দাওয়াত নিয়ে আইলাম, কোরআনের দাওয়াত। তুমি তো আহলে কিতাব মানো, আল্লাহরেও তো মানো, তবে নবীরে মাইনা কালেমা পড়া মুসলমান হয়ে যাও। তুমি মুসলমান হইলে তোমার ডানে এবং চতুর্পাশে যারা আছে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। হযরতে আবু বকর দাওয়াত দিতে লাগলেন। হযরতে আবু বকরের কথা মানে না, কালেমাও পড়ে না। কালেমা না পইরা উল্টা আমার আল্লাহরে গালি দিতে লাগলো। বলতে লাগলো, তোমার ওই আল্লাহরে কি আমি মানবো যে আল্লাহ গরিব? নাউজুবিল্লাহ। তোমার ওই আল্লাহরে কি মানবো যে আল্লাহ দুস্থ, যে আল্লাহ অসহায়, গরিব, ফকির? আমরা সবাই ধনী, তোমার আল্লাহ তো গরিব। কয় কি রে? আমার আল্লাহ বলে গরিব। বলেন না রে বাবা, আমার আল্লাহ তো ধনী, আমরা সবাই। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, আল্লাহ বলেন তোরা সব গরিব আল্লাহর দরবারে। আল্লাহ পাক ধনী, আমরা সবাই গরিব রবের দরবারে। আমরা ফুকারা, আমরা ফকির। আল্লাহ হলেন গনি, আল্লাহ আগ্নিয়া। আমরা সব গরিব, আল্লাহ হলেন ধনী। কিন্তু ওদিকে খ্রিস্টানদের আলেম কয়, তোমার ওই আল্লাহকে মানব যে আল্লাহ দুস্থ, গরিব, অসহায়। আমরা সবাই ধনী, তোমার ওই আল্লাহরে মানতে পারি না, তোমার ওই আল্লাহরে মানতে পারি না। এটা বলতে দেরি সঙ্গে সঙ্গে হযরতে আবু বকরের নরম দিলটা পাথরের চাইতে আরো কঠিন হয়ে গেল, শক্ত হয়ে গেল, গরম হয়ে গেল। মনে রাখবেন, যাদের সামনে আল্লাহরে নিয়ে কটূক্তি করা হবে, এরা জীবনেও কোনো দিন মরণের ভয় করবে না, এরা চিন্তাও করবে না, এরা টেনশন করবে না যে আমি মইরা যাবো কি মইরা যাবো না। এরা তো এমন হয়ে যাবে, তখন এরা ময়দানের মধ্যে নাইমা নিজের রক্তগুলো বিলীন করে দিতে দেরি করবে না। হযরতে আবু বকর চিন্তা করলেন, এতটুকু চিন্তা করলেন, আল্লাহরে গালি দিছে, আমি মানতে পারি না। কিন্তু এই চিন্তাটা মনের মধ্যে নেই। সে তো খ্রিস্টানদের একটা পাঠশালার মধ্যে আছে, খ্রিস্টানদের আলেম আছে, তার চতুর্পাশে শিক্ষার্থীরাও আছে। এখন যদি কিছু বলতে যায় তাহলে মায়ের খাবে। এই চিন্তা তো মুমিনের নাই, এই চিন্তা তো মুমিনের নাই। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। এরা কুফফারদের বেলায় বড্ড কঠিন হয়ে যায়, এরা বজ্র কঠিন হয়ে যায়, কিন্তু নিজেদের বেলায় বড্ড নরম। আই কাফেরদের বেলায় গরম, নিজেদের বেলায় বড্ড নরম। মুশরিকদের বেলায় বড় গরম, নিজেদের বেলায় বড্ড নরম। আবার যারা একবার ঈমান আনছে, আমার আল্লাহরে তো এরা বড্ড প্রায়োরিটি দেয়, আল্লাহরে প্রাধান্য দেয়। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহর ভালোবাসা নিয়ে এরা বড্ড কঠিন হয়ে যায়। এদের দিলের মধ্যে তখন এই চিন্তা থাকে না, আমারে বুলেট মারবে, আমারে মেরে ফেলবে, এই চিন্তা এদের নাই। মনে রাখবেন, মুমিনের জীবনে এই চিন্তা মুমিন জীবনেও করে না। মুমিনের কথা হলো, আমি যদি মইরাই যাই বুলেট খাইয়া, আমি যদি মইরাই যাই গুলি খাইয়া। শরীফ ওসমান হাদির দিলের মধ্যে চিন্তা ছিল, আমারে যদি মাইরাও ফেলে, বুলেট দিয়ে যদি মেরে ফেলে, একটা গুলি করে যদি মেরে ফেলে, আমারে মারার মাধ্যমে যদি মানুষগুলো একটু জাগ্রত হয়, আমারে
ক্যামেরার মাধ্যমে যদি শত শত মানুষের অন্তরের মধ্যে আমি যেটা বাস্তবায়ন করতে চেয়েছিলাম ওইটা যদি প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে আমি যদি ঢুকে যেতে পারি, তাহলে আমি ওসমান হাদির মরণে আমার চিন্তা নাই, আমি ওসমান হাদির মরণে আমার বিন্দু মাত্র পরিমাণ কোনো আফসোস নাই। এরা মরণের ডরায় না, কারণ জানে মরণ বরণ করতে দেরি হয়ে যাবে। মুমিনের মরণটা তো মুমিনের জন্য হাদিয়া, তুহফাতুল মুমিনিল মাউত। জানে আমি তো একদিন মইরা যাব, তবে আমার হাদিয়াটা মরণ। মুমিনের মরণটা কেমন জানেন? আপনাদের জানা নাই। লেক এবং খাল, একটা খাল হলো মুমিনের মরণ, খালের এপার হলো মুমিন, ওপার হলো আমার আল্লাহ। আমার আল্লাহ ডাকে, ওই বান্দা মরণ বরণ করতে দেরি, সামনে দেখে খাল, ওই খাল হলো বান্দার জন্য মরণ। আর মরণের খালের ওপার আছে আমার আল্লাহ, খালের এপার আছে মুমিন বান্দাটা। এই বান্দাটার লেক পার হইতে দেরি, মানে মরণ বরণ হইতে দেরি হয়ে যায়। ওই খালের উপরে সাঁতার পাইরা ওপার যায় দেখে ওখানে দাঁড়ায় আছে আমার আল্লাহ। মানে মরণকে আলিঙ্গন কইরা সে মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহর সাথে তার মোলাকাত হতে দেরি নাই। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? এজন্যই তো বলা হয় তুমি এমনভাবে মইরা যাও। 70 বছর বাঁচলেন, দুর্নীতি করতে 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 বেগম পাড়ায় বাড়িও বানাইলেন। আপনি থাইল্যান্ডে বাড়ি করলেন, মালয়েশিয়াতে করলেন, সব জায়গায় আপনি ফ্ল্যাট কিনলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন, নারী করলেন, সব করলেন। কিন্তু আপনি মইরা যাওয়ার পরে মানুষ আলহামদুলিল্লাহ বলল। মনে রাখবেন এই জীবনের কোনো দাম আছে? জীবনের তো কোনো দাম নাই। কিন্তু আপনার মরণের পরে একজন আলেম চোখের পানি ফেলে কান্না করলো, আপনার জীবনটা সফল। আপনি মরণের পর আপনার এলাকার একটা মুরব্বী চোখের পানি ফেলে কান্না করলো, বলতে লাগলো আমার পাড়ার ছেলেটা বড্ড ভালো ছিল, জীবনেও কোনো দিন কোনো অন্যায় করে নাই, জীবনেও আমারে কোনো গালি দেয় নাই, জীবনেও রাগ দেখাইয়া চোখ উল্টায়া জীবনেও কোনো দিন কথা বলে নাই। ওই মানুষটা আপনার মরণের পরে চোখের পানি ফেলে কান্না করবে। এমন জীবন গঠন করে যাবেন যেই জীবনে মইরা গেলেও শান্তি, আপনি কবরে গেলেও মানুষ দোয়া করবে আপনার জন্য। এই যে বেগম খালেদা জিয়া আজকে যে অফিসিয়ালি ঘোষণা আসলো, উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বেগম খালেদা জিয়ার জন্য উনি অসুস্থ হওয়ার পরে ওলামায়ে কেরাম দোয়া করছে, বড় বড় আলেমরা পর্যন্ত দোয়া। উনি ইন্তেকাল করলেন, উনার জন্য মানুষ দোয়া করে। কেন দোয়া করে? ওই জীবনে চলার পথে কিছু গুণ তো ওনার ব্যক্তিগত ছিল, যে গুণের কারণে আলেম রাজি হয়ে যায়। আল্লামা সাইদিরে উনি বড্ড পছন্দ করতেন, এই জন্য সাইদিরে যারা ভালোবাসে এরাও তো খালেদা জিয়ার বিরুদ্ধে বলে না, বরং পক্ষে তার জন্য দোয়া করে। ফেসবুকের মধ্যে পোস্ট দেয়, কয়ে ব্যক্তিগতভাবে ওনারে বড্ড পছন্দ করি, ওনার দল যা মন চায় তাই হোক, কিন্তু উনি তো লোকটা ভালো। একজনে খারাপ করলো, সবাইরে তো বলা যায় না। এই দোয়া করে কেন? উলামায়ে কেরামের দোয়া, আপামর জনতার দোয়া, ব্যক্তিগত দোয়া, সব জায়গায় মন থেকে দোয়া। মনে রাখবেন একজন আলেম জীবনও 5 গোলাম হয় না। সে যার জন্য চোখের পানি ফেলে দোয়া করে, মন থেকে দোয়া করে, ওই দোয়াটা সর্বোচ্চ ভালো লেভেলের দোয়া। মনে রাখবেন মানুষকে নিয়ে ভাড়া কইরা টাকা দিয়া দোয়া নেওয়া লাগে না, বরং দোয়া তো জবান দিয়া বললে হয় না, দোয়া তো অন্তর থেকেই আইসা যায়, ঠিক কিনা? আপনার কাজে চলে আসবে। একটা মানুষের চোখে পানি কেন? একটা মানুষের চোখের মধ্যে কেন পানি? মারছে কয় না, টাকা দিছে কয় না, কয় বাড়ির মালিক বানায় দিছে কারণে চলে গেছে এজন্য মরায় কান্দে কয় না। কয় কেন কান্দ রে? কয় মানুষের গুণে আমার চোখ দিয়া পানি চলে আসে। হাদি মইরা গেছে, চোখের পানি ফালায়া ফালায়া মানুষ কানছে। কেন রে? কয় তোমার আত্মীয় হয় কয় না। রাতের বেলা ওর মোবাইলে যতই ভিডিও দেখি অটোমেটিক স্ক্রল করলে চোখ দিয়ে ঘরে ঘরে পানি পড়ে। আমার বাবায় কয় পোলারে চোখ দিয়ে কত যে পানি পড়ছে ওর জন্য, এখনও চোখের পানি বন্ধ করতে পারি না। এখনও ছেলেটার ভিডিও যত দেখি ততই মনে হয় ছেলেটা কী পরিমাণ ইমানওয়ালা ছিল। এই বান্দারা, আপনি মইরা যাবেন কিন্তু কোনো ইম্প্যাক্ট তৈরি হবে না। এলাকার লোকেরা সবাই বলবে যুবকটা মারা গেল, ভালো হইল, তাহলে তো আপনার এই জীবনে দিয়েও তো লাভ নাই। এই জীবনটা ব্যর্থ জীবন, জীবনেও ব্যর্থ জীবন বানানো যাবে না। মুমিন তো ব্যর্থ জীবন বানায় মরে না। মুমিনের চিন্তা হইল আমি মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, পাবো রবের মোলাকাত।
পাবো রবের সাক্ষাৎ, আমি চলে যাব রবের সঙ্গে জান্নাতে। আর আমি মরার পরে কবরের মধ্যে গিয়া আমি মুনকার নাকিরের সওয়ালের জবাব দিয়ে আমি হাসবো। দুনিয়ার মানুষেরা আমার জন্য চোখের পানি ফেলায় কান্না করবে। এটাই তো প্রত্যেকটা মুমিনের জীবনে সবচেয়ে বড় চাওয়া, ঠিক কিনা? হযরতে আবু বকরের চিন্তা নাই। হযরতে আবু বকর চিন্তা করলেন না যে আমারে মারবে, আমারে মেরে ফেলবে, আঘাত করবে। চিন্তা না করে আমার আল্লাহর উপরে আস্থা রেখে জুড়ে গিয়া দাম কইরা গালের মধ্যে একটা চল লাগা দিছে। এটা খ্রিস্টানদের পাঠশালা, এটা মুসলমানদের নয়। কিন্তু জোরে একটা থাপ্পড় দেওয়ার পরে খ্রিস্টানদের আলেমের মাথায় রাগ উঠে গেছে। হযরতে আবু বকর তো থাপ্পড় মেরা চলে গেছে। এদিকে খ্রিস্টানদের আলেম ও মনে মনে চিন্তা ভাবনা করে হযরতে আবু বকরের ব্যাপারে বিচার দেওয়ার জন্য ওমরের দরবারে গিয়ে লাভ নেই, উসমানের দরবারে যাব না, হযরতে আলীর দরবারে যাব না, বিচার দেওয়ার জন্য যাব মুহাম্মদের দরবারে। কারণ মুহাম্মদে আবু বকরের বিচার করতে পারবে, ওমর পারবে না, উসমান পারবে না, আলী পারবে না। দৌড়াইয়া রওয়ানা, আমার পয়গম্বর বসে আছে। পয়গম্বরের দরবারে যে কয়, মুহাম্মদ আবু বকর আমার পাঠশালায় যাইয়া আমারে জোরে কষাইয়া গালের মধ্যে থাপ্পড় দিয়াইছে। আমার নবী বলতেছেন, ইহুদি রে, মনে হয় ভুল বলতেছো, এটা তো আমার আবু বকর না, এটা হইতে পারে ওমর। কি হইতে পারে? এটা তো হইতে পারে ওমর। কারণ আমার আবু বকর এমন সাহাবী, আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর, সব উম্মতের চাইতে নরম দিলওয়ালা আবু বকর। জীবনেও কোনোদিন এটা আবু বকর হতে পারে না। হয়তো তুমি আবু বকরের চিনো না, ওমর রে চিনো না, তুমি আবু বকরের নামে নালিশ করার জন্য আসলা। আমার পয়গম্বর বলে হয়তো এটা ওমর হবে। ওই খ্রিস্টানদের আলেম কয়, ও মুহাম্মদ, না না, আমি নিজে জানি, আমি আবু বকর রে দেখছি, আমি ওমরেরও দেখছি, আমি আবু বকর রে চিনি, আমি ওমর রে চিনি। এটা আবু বকর না, বরং এটা ওমর না, বরং আবু বকরই আমার গালের মধ্যে থাপ্পড় লাগাইছে। আমার নবী অবাক হইতে লাগলেন। হঠাৎ করে হযরতে আবু বকর পেছন দিয়ে আইসা দাঁড়ায় গেল। আবু বকর রে দেখা এবার তো খ্রিস্টান আলেমের মাথা নষ্ট। খ্রিস্টান আলেম কয়, এখন তো বানায়া বুনায়া মুহাম্মদের দরবারে অনেক কিছু বলা যাবে না, কারণ এখন তো আবু বকর পেছনে দাঁড়ায় গেল। হযরতে আবু বকর দাঁড়ানো। আমার নবী কয়, আবু বকর, কেন তুমি খ্রিস্টান আলেমের গালের মধ্যে কেন থাপ্পড় লাগাইলা? কেন তুমি মারছো? তুমি আমারে বলো। হযরতে আবু বকর কয়, নবী, আমি মারছি, অন্য কেউ মারে নাই, এবং মারছি যে আমি ধরে কষাইয়াই গালের মধ্যে চর মারছি। আমার নবী বড্ড অবাক হয়ে গেল। আমার নবী মনে মনে কয়, আমার আবু বকর তো এত রাগী না, আমার উমর তো বড় রাগী, আমার আবু বকর তো জীবনও কোনো দিন আমি এত রাগ দেখি নাই, তার দিলটা তো বড় নরম দিল। হযরতে আবু বকর কেন তারে চর মারলো, কাহিনী একটা আছে। আমার নবী অবাক হয়ে গেল। এবার বলতে লাগলো, হাই খ্রিস্টান আলেম, তুমি আমারে বলো কেন তোমার গালের মধ্যে চর মারলো? একজন মানুষ তো একজনকে এমনিতেই চর মারে না। এবার খ্রিস্টানে মনে মনে কয়, আমি যদি এখন বলি আল্লাহকে নিয়ে কটূক্তি করার কারণে সে আমারে চর মারলো, তাহলে মুহাম্মদ তো আমারে, সে তো খালি চর মারছে, তাহলে মুহাম্মদ তো আমার দেহ থেকে কল্লা আলাদা করে দিবে। হাই কুমিল্লার কাজীপাড়ার মুসলমানেরা, আমায় একটু বলেন না রে বাবা, আবু বকরের চাইতে আমার নবী আল্লাহর ব্যাপারে আগাইয়া না পিছাইয়া? হযরত আবু বকর তো পড়ে, নবী তো আগে, কারণ নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক তাওহীদের নবুয়তের রিসালাত আগে নবীরে দিলেন, এরপরে নবী দাওয়াত দিলেন, এরপরে হয়ে গেল আবু বকর। তাহলে আল্লাহর প্রতি টান আবু বকরের বেশি না নবীর বেশি? এখন যদি বলে যে আমি কটূক্তি করার কারণে আমার গালে দাম করে মারছে, কাকে নিয়ে কটূক্তি করছো? আল্লাহকে। যদি এটা বলেই ফেলি তাহলে তো মোহাম্মদ হেকালি সোর মারছে, আর এর তো একটা আস্থা রাখতো না, আমার ভিক্টা মেরে নিবে। কারণ আল্লাহর বিষয়ে নবী, সাহাবায়ে কেরাম, সমস্ত তাবিঈন, তাবে তাবিঈন, যার ভিতরে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ ঈমান আছে, জীবনে কোনোদিন আল্লাহকে নিয়ে কটূক্তিকারীকে সে ছাড় দিতে পারে না। আর যদি মনে করেন আল্লাহকে নিয়ে কটূক্তিকারী ব্যক্তির উপরে হামলা করার পরে কেউ যদি বলে আমি হামলার প্রতিবাদ জানাচ্ছি, ধরে নিতে হবে তার ঈমানের মধ্যে খটকাস। কথা বলেন, ঠিক কিনা বলেন? হযরত আবু বকরের সামনে ধরে কিছু কয় না,
মনে মনে চিন্তা ভাবনা করে যদি কই তো মেরে নেব, কী করবো? তাহলে মিথ্যার আশ্রয় নিতে হবে। হাই মানে মাঝে মাঝে চিন্তা করেন, এত মিথ্যা কয় কেমনে মানুষে, এত মিথ্যা কয় কেমনে? মিথ্যা তো এমন থেকে না, আগের থেকেও হই। বাঁচার জন্য বহুত মানুষে বহুত মিথ্যা কথা এমন মিথ্যা কথা বলে আপনি কল্পনা করতে পারবেন না। মিথ্যা বলতে 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 এটা তো উম্মুল ফুজুর, সমস্ত পাপ রাশির মা। একটা বলছে আরেকটা বলছে আরেকটা বলছে, ঢাকতে গিয়ে আরো 40টা বলছে। তো মিথ্যার আশ্রয় নিবে, মনে মনে চিন্তা ভাবনা করে এখন মিথ্যার আশ্রয় ছাড়া কোনোভাবেই এই জায়গা থেকে সরতেও পারবো না, ঝামেলায় পড়ে যাব, যেহেতু আবু বকর চলে আসছে। এবার কয় আমারে, আমি কিছু বলি নাই, আমার পাঠশালার মধ্যে গেছে আমারে মারছে। মায়ার নবী বলে, আবু বকর তুমি আমায় বলো কেন মারলা? আল্লাহর নিয়ে কটূক্তি করছে, জন্য আমি তার গালের মধ্যে থাপ্পড় লাগাইছি। কিরে আলেম, খ্রিস্টানদের আলেম, তুমি নাকি আল্লাহরে গালি দিছ? কয় আল্লাহরে গালি দিই নাই, পাঠশালার মধ্যে গিয়ে আমার গালের মধ্যে থাপ্পড় লাগাই দিচ্ছে। হযরত আবু বকর কয় গালি দিছে, সে কয় দেয় নাই। গালি দিছে, কয় দেয় নাই। কয় গালি দিছে নি কে? সে কয় না আমি দেই নাই। এবার একটা পর্যায়ে দুইজনের কোনো সাক্ষী নাই, হযরত আবু বকরের নাই, ওনারও নাই। এখন বিচার কেমন করে হবে? আমার মায়ার নবী চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, নবী চিন্তায় পড়ে গেলেন। কিন্তু আমার নবীর তো কোনো চিন্তা নাই। হযরতে আবু বকর তো এমন দামি সাহাবী, হযরতে আবু বকরের কেউ নাই, কিন্তু আছে কে? মুমিনের যেখানে কেউ নেই ওখানে আছে আমার আল্লাহ। এই জন্য মুমিনের জীবনে কোনো চিন্তা নাই, মুমিনের জীবনে কোনো টেনশন নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ পাক বলেন চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ সাথে আছে, আল্লাহর সঙ্গেই আছে তোমার। তুমি বিপদে পড়ে গেলা, মুসিবতে পড়লা, দেখলা ডানে মামায় কেউ নাই, কিন্তু আল্লাহ তোর সঙ্গে আছে। হাই বিপদে পড়লে আগে ফেসবুকের মধ্যে দেয়, আগে ইউটিউবে দেয়, আগে শর্ট ভিডিওতে দেয়, আগে টিকটকের মধ্যে দেয়, ফেসবুক স্টোরির মধ্যে দেখবেন স্যাড সাউন্ড লাগায় লাগায় দেয়, ঠিক কিনা? বিপদে পড়লে মুসিবতে পড়লে হয়ে দেখবেন যে ফেসবুকের স্টোরির মধ্যে বুঝে গেছি গা, বাঁচলাম না তো, থাকতাম না বেশি দিন, দুনিয়া শেষ। হঠাৎ করে একদিন দেখতেছি যে ওই ফেসবুকের স্টোরিতে আমার অনেক আগের পরিচিত একজন স্টোরির মধ্যে কয়দিন ধরে এমন কিছু দিতে আছে মনে হয় যে বাস্তবই না। তা আমি তার মেসেঞ্জারে নক করলাম, কিরে এগুলি দেশ কেনে, কে ভালো কিছু নাই? মনে হয় যে তুই মরে যাবি, গা ডিপ্রেশনে আসো, হতাশে আসো, কেন? ভাই কইেন না, এক মাইয়ার লগে প্রেম করছি 5 বছর লাগে, এখন আমার চাইতে আরো ভালো ফ্যামিলি পাইয়া ওই মাইয়ার বাহে মায়ের বিয়ে দিলিস। গত 3-4 দিন কোনো খানা দানা নেই, বাঁচতাম না, আমি বাঁচতাম না, বুঝে দিতেছি কে? এরকম আছে না নাই? কিরে তুই এমনি হাঁটুসকে? তারে না রে বন্ধু রে, তারে না রে বন্ধু হাঁটতাস, কিরে এমনি হাঁটুসকে? শেখা খাইয়া বুঝো না বেকা, তোমার ফ্রেম করতে কইছে কেডা, আবার শেখা খাইয়া বেকা হইতে কইছো কেডা? তুমি তো মুসলমানদের যুবক, তুমি মুসলিমদের সেবা, তোমার তো ব্যাকগ্রাউন্ডে কোরআন আছে, ইসলাম আছে, তুমি চিন্তা করো না একবার? খালি ফেম করো না বুকে মেয়াগুলোকে, বিয়ে করে লো না। আন্দালে আব্বা যদি বিয়ে না করে তোমার আব্বারে দিয়ে আমার টেলিফোন ধরে দেয়, আমি কইয়ে দিই বিয়ে করে দেন। আবার কি কি অন্যায়, কি অপরাধ! আর তো 31st নাইট আছে না, কালকে 31st নাইট। আমার বছরটাকে ভালো করতে হইলে একটু আড্ডা মাড্ডা, একটু বাজি টাজি ফুটে না ফুটাইলে, এটা তো বছরটাই তো আমার মারি হয়ে গেল, হইলেও নাকি? একটু বাজি বুঝি না ফুটাইলে তো আমার 2026 সালটা মজার হইতো না। খোদার কসম, যদি এই চিন্তা ভিতরে থাকে 26 সালে তোমার উপরে গজব পড়বে। যদি এই চিন্তা থাকে ভিতরে যে 26 সালে শুরুতে 31st নাইটে আমি উদযাপন না করলে আমার 26 সাল ভালো কাটবে না, খোদার কসম লিখে রাখো। যদি এই চিন্তা করো গজব পড়বে, দেখবা যেটা তুমি হারাইতা না হারাইবা, হারাইতে না তুমি, কিন্তু এটা করার কারণে তুমি হারাইবা। এটা তোমাদের না। বাংলারে বড্ড মহাব্বত করি, বাংলা ভাষা আমার মায়ের ভাষা। তাহলে কও দেখি আজকে বাংলা কয় তারিখ আর বাংলা কোন সাল চলতেছে?
কইতারি না এটা পারি না। আরবি তুমি যে মুসলিম মাসের নামটি কও, বহুত লোক এনে আছে দাঁড় করে যদি কই যে আপনি আরবি 12 মাসের নাম কোন, কব হুজুর এক্সকিউজ মি। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি মুসলিম, আপনি বাঙালি, দাবি করছেন আপনি বাংলাদেশি, আপনি সিটিজেনশিপ কোথায় বাংলাদেশের, তাহলে আপনি বাংলাকে মহাব্বত করেন। কই আপনি বাংলাও পারেন না, আপনি আরবিও পারেন না, কিন্তু ইংরেজদের ইংলিশ নিয়ে তো এত কামড়ি কি আপনার? আপনি এটাতেই 31st নাইট উদযাপন করা লাগবে, আপনার 14 ফেব্রুয়ারির ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করা লাগবে। আপনি তো মুসলমানদের যুবক, এটা তো নবীর সুন্নত না, এটা মুসলমানদের কাজ না, তাহলে আপনি করেন কেন? শরম লাগে না একটু? ওরা তো আপনারটা করে না, ওরা তো নামাজ পড়ে না, কিন্তু আপনি ওদেরটা কেন করেন? আল্লাহ প্রত্যেককে সঠিক বুঝদান করেন। আরো জোরে চিল্লায়া পড়েন আমিন। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? অন্যের সংস্কৃতিতে নিজে অন্তরে ধারণ করে লালন করে তুমি চলো, তুমি কেমন মুসলমান তুমি? আল্লাহ আমাদের প্রত্যেককে সচ্চা মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। তাহলে ঝামেলায় পড়লে, বিপদে পড়ে গেলে ফেসবুকের স্টোরিতে আগে না, আগে আল্লাহরে জানান। কাকে? কাকে? 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ পড়া মুসল্লায় সিজদায় গিয়ে রব করে কইবেন, আল্লাহ ঝামেলায় পড়ে গেছি, বিপদে পড়ে গেছি, মুসিবতে পড়ে গেছি, তুমি ছাড়া কেউ নাই। এই বিপদ থেকে বাঁচানোর আল্লাহ আপনাকে বিপদ থেকে উত্তরণের পথ আল্লাহই বের করে দিবে। তো কেউ নাই, হযরত আবু বকরের কেউ নাই, কিন্তু কে আছে? কে আছে? ওনার কেউ নাই, কিন্তু আমার আল্লাহ আছে। হযরত আবু বকর দাঁড়িয়ে রইলেন, আমার পয়গম্বরে বলতে লাগলেন, ও পয়গম্বর, আমার তো জানা আছে, সে তো আল্লাহরে নিয়ে কটূক্তি করার কারণে আমি মানলাম, কিন্তু সে তো মানতে রাজি না, সে তো মিথ্যার আশ্রয় নিল, আমি তো সত্যের আশ্রয় নিলাম। আমার নবী কয়, তাহলে তো প্রমাণ ছাড়া আমি বিচার করব কেমনে, আমি দলিল ছাড়া বিচার করব কেমনে? হায় আবু বকর, তুমি আমার লোক, কিন্তু প্রমাণ তো লাগবে, কিন্তু দলিল তো লাগবে। কিন্তু আমগো দেশের লিডার হইলে মনে মনে চিন্তা ভাবনা করতো, যেহেতু আমার দলের লোক, তাহলে বিচারটারে হালকা করে দাও। আমার দেশে যদি সমস্ত লিডারেরা, সমস্ত দলের নেতারা এই চিন্তা থেকে বের হইতে পারত, ছেলে আমার দলের লোক হইলে 100 গুণ মাফ হয়ে যাবে, যদি এই চিন্তা থেকে বের হয়ে আসতে পারত, তাইলে চুরি করলে, চুরির বিচার করলে চোর জন্মাইতো না। ডাকাতি করার পরে, ডাকাতি করার পরে আর ডাকাতি করতে পারতো না, ডাকাত জন্মাইতো না। দুর্নীতি করতে পারতো না, চাঁদা দাবি করতে পারতো না, মানুষের দোকানের মধ্যে গিয়ে হামলা মামলা করতে পারতো না, বিজনেসের মধ্যে গিয়ে হস্তক্ষেপ করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? মায়া নবী বলতে লাগলেন, আবু বকর রে, তুমি তো আমার লোক, আমার জানা আছে রে, কিন্তু দলিল নেই, প্রমাণ নেই, কেমনে আমি বিচার করব? তুমি তো বলতেছো সে আল্লাহরে গালি দিল, সে তো বলে নাই, তাহলে এই ব্যাপারে প্রমাণ নাই। আমার নবী চিন্তায় পড়ে গেলেন, বিচার কেমনে করব? আল্লাহকে অসুবিধা নাই, আবু বকরের জন্য তো আমি আল্লাহ আছি। আল্লাহকে, জিবরাইল তুমি এখনই কোরআনের ওই আয়াতটা নিয়ে চলে যাও, আমার নবীরে গিয়া জানায়া দাও, হযরতে আবু বকরের কেউ নেই, সাক্ষী হয়ে গেলাম আমি আল্লাহ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। সঙ্গে সঙ্গে আয়াত নিয়ে
আমার নবীর উপর নাজিল কইরা জানায়া দিল। জিবরাইল এসে কয় পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। নবী চিন্তা করার দরকার নাই, টেনশন নাই। হযরতে আবু বকরের ব্যাপারে সাক্ষী হয়ে গেছে আমার আল্লাহ। আল্লাহ পাক জানায়া দিছে পয়গম্বর গো, হযরতে আবু বকরের কোনো সাক্ষী নেই, হযরতে আবু বকরের কোনো প্রমাণ নেই, কোনো দলিল নেই, কিন্তু আল্লাহ তো নিজেই সাক্ষী হয়ে গেছে। কারণ আল্লাহরে না দেখা, আল্লাহর প্রতি প্রেম নিয়া, ভালোবাসা নইয়া এত জোরে থাপ্পড় মারছে, নিজের বাড়ির জন্য না, গাড়ির জন্য না, কোনো স্বার্থের জন্য না, এবং আল্লাহরে গালি দেওয়ার কারণে সে গালের মধ্যে মারছে। এখন সেই অপমানিত হয়ে যাবে, আল্লাহ তো মানবে না, আমার আল্লাহ তো মেনে নিবে না। আল্লাহ জানায়া দিছে, ওই যে এরা খ্রিস্টানের আলেম যে বলল ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কেউ শুনেও নাই, শুনছে খ্রিস্টানদের আলেম আর খ্রিস্টানেরা, আর হযরতে আবু বকর ওখানে আর কেউ ছিল না। কিন্তু কেউ যেটা শুনে না সেটা শুনে কে? আল্লাহ কয় সামি আল্লাহ, আল্লাহ পাক শুনছেন, আল্লাহ পাক শুনছেন। নবী গো, কেউ তো শুনে নেই, কেউ তো শুনে নেই, কেউ তো জানে না, কিন্তু সামি আল্লাহ কাউলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ তো শুনে গেছে, আমার আল্লাহ তো শুনছে। এরা যে বলছে নিশ্চয়ই আল্লাহ, তোমার আল্লাহ গরিব আর আমরা সবাই ধনী, এটা আমার আল্লাহ জাইনা গেছে। এই আল্লাহ জাইনা গেছে, এই জন্য আপনি এবার বিচার কইরা দেন। হযরতে আবু বকরের পক্ষেই তো বিচার চলে গেল। হযরতে আবু বকরের এই ঘটনা বইলা কি বুঝাইতে চাইলাম জানেননি? হযরতে আবু বকর এত নরম দিলওয়ালা, এত গায়বের প্রতি ঈমানটা এত পরিমাণে বেশি, এত পরিমাণে দিলের মধ্যে তাকওয়া, এত দামি একজন মুত্তাকি। এর মাঝে গুণই হলো গায়বের প্রতি ঈমান, অদৃশ্যের প্রতি ঈমান। আর অদৃশ্যের প্রতি যার আছে ঈমান, সে বড্ড দামি, সে বড্ড দামি। ঘোষণা আমার না, চিল্লায়া বলেন ঘোষণা কার? তাহলে এক নম্বরে মুত্তাকিদের গুণ হলো গায়বের প্রতি ঈমান। আল্লাহরে দেখে নাই, কিন্তু আল্লাহর প্রতি তার ঈমান, তার বিশ্বাস, তার অগাধ বিশ্বাস থাকবে অনেক বেশি। তার টাকা দিয়া ইমাম থেকে দূরে সরাতে পারবে, সেকুলার বানাতে পারবে। আল্লাহ মৃত্যু পর্যন্ত তুমি ঈমানের উপর ইস্তেকামত রাখো। আমিন জোরে পড়বেন না? আমিন পড়বেন না? আল্লাহ কোন সময় হিদায়াত লইয়া যায় বলা যাবে? আমি আল্লাহ যদি উঠে নিয়ে যায় হিদায়াত, তাহলে তো আপনি গুমরা হয়ে যাবেন। আপনি তো আর সিরাতুল মুস্তাকিমের পথের প্রতীক থাকতে পারবেন না। একটা নাস্তিক আছে, দেখবেন আপনারা সোশ্যাল মিডিয়ায়, মুফতি মাসুদ, হ্যাঁ অনেকে জানে, চিনে মুফতি মাসুদ। দ্যাট মিনস সে একজন মুফতি, মাদ্রাসায় পড়ছে, ইমামতি করছে, মাদ্রাসায় পড়াইছে, কিতাব সামনে নিয়ে পড়াইছে, দর্শে কিতাবগুলো, দামি দামি কিতাবগুলো, কঠিন কঠিন কিতাবগুলো পড়াইছে, মুফতি। কিন্তু সে নষ্ট হয়ে গেছে, সেকুলার হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, হিদায়াতের পথ থেকে দূরে সরে গেছে। এই জন্য কোন সময় চলে যায় আমি হিদায়াতের পথ থেকে বলা যায় না। এই জন্য রবের কাছে বলেন, আল্লাহ তুমি মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে কায়েম এবং দায়েম রাখো। সকলে চিল্লায় পড়ে না আমিন। ঈমানটা বিক্রি করা যাবে, টাকা দিয়া ঈমান কিনা যায় না। মুমিনের ঈমানটা এটা অ্যামাউন্টের মাধ্যমে কিনা যায় না। কিন্তু আমরা তো বেচালাই, বিবেক বেচালে 500 টাকা দিয়া, টিয়া 500 দিও, সব বেচালাম, অসুবিধা নাই। বিবেক দিয়ে আছে, বিবেকে আছে, এটা 500 টাকার কাছে বাজে না, বিবেকটা বিচারিতে মসজিদে কি সামনে আইতাছে, এতে বেচা বেশি চলবো, কেনা বেচা। কিন্তু আকল যে কত দামি, একটা মানুষ যে কি পরিমাণ দামি, সে আল্লাহ যাদের কত দামি বানাইছেন সে চিন্তাই করতে পারে না। বলেন না রে বাবা, আপনাদের চাইতে একটা গরুর দাম কম না বেশি? কন, মন থেকে কন, আপনার চাইতে গরুর দাম কম না বেশি? আমি উল্টা কইছি, আপনি উল্টা কইছেন, বেশি হই, মানে গরুর দামে বেশি, ঠিকই আছে, চলেন না নিজে। তুমি আমার একটা গরু দাও, তুমি আমার লয়ে যাও গা, তো গরুর দাম বেশি। বুঝছে না, বুঝছে না, না নতুন না পুরানোই। জোরে কন মার হাবা। মাঝে মাঝে এরকম ডাইন নাম করলে ভালোই তো লাগে, খারাপ না, সবাই হাসে, কিন্তু হাসলে তো ভালোই লাগে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সকলে পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন।
তাহলে আমরা একটু তাসবিহ পড়ে লই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, একেবারে মন থেকে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যেই জন তাকেই ধরো, ধরার যেই জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা কন্যা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, খোঁজে না পাই কোনো ভাষা, খোঁজে না পাই কোনো ভাষা, শুকর করার তোমার আল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল কন্যা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহ তাসবিহগুলোকে কবুল করেন, জোরে পড়া আমিন। এই জন্য নিজের আকলকে বিক্রি করে দেওয়া যায় না। আপনার চাইতে একটা গরুর দাম কম, আপনি তো দামি, আপনি তো সম্মানী, আপনার মর্যাদা বড্ড বেশি। গরুর মধ্যে আকল নেই, আমাদের মাঝে আকল আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ পাক বলেন, বান্দারে বড্ড মায়া করে আমি আল্লাহ তোরে বানাইলাম, তুই এত দামি, তোর সম্মান বেশি, মর্যাদা বেশি, সরব বেশি, করম বেশি। আমি আল্লাহ তোরে বানাইলাম, তবে দুর্বল বানাইছি, তবে দামি বানাইছি। কাউরে আমি আকল দেই নেই, তোরে আমি আল্লাহ বড্ড মায়া করে আকল দিয়া দিলাম। বান্দারে এই আকল দিয়া তুই ডান বাম বুঝো, সামন পেছন বুঝো। আকল দিয়া খাটাইয়া গরু যা করে তুমি করতে পারো না, একটা কুকুর যা করে তুমি করতে পারো না, একটা বিড়াল যা করে তুমি করতে পারো না, একটা অন্য প্রাণী যা করে জীবনও কোনো দিন তুমি এটা করতে পারো না। দেখবেন গরুকে বিক্রি করার জন্য গরুরে নেওয়া হয়, গরুর হাটে আপনি গেলেন, আপনি ক্রেতা, আর একজন দাঁড়িয়ে আছে গরু লয়া বিক্রেতা। এই গরুটা বেচবিনি, কয়ে কত? 1 লাখ। 1 লাখ দিব না দিব 80,000? তুমি কি চোখের মধ্যে কোনো প্রলেপ টলেপ দিয়াই শুনি দাও না? কি মোটা তাজা করছি খাওয়ায়া? 80,000 হবে না। কত দেওয়া লাগবে? দালাল মালাল ধুয়ে আটইরা 90,000 দিয়া গরুটা ফাইনাল হয়ে গেছে। কয় গরু লইয়া যাও। এবার গরু নিয়ে চইলা গেল, কয় মুলামুলি করে 90 পর্যন্ত ঠেকলাম, দাম চাইছে 1 লাখ, 90 দিয়া গরু নিয়ে আইলাম। এবার যায় রাস্তা দিয়া, কয় কিরে আমি জিতছে কিনা? কেউ কয় জিতছে, কেউ কয় ঠকছে, কেউ কয় জিতছে, কেউ কয় ঠকছে। তাহলে মুলামুলি করে 90,000 দিয়া গরু কিনে নেওয়া যায়। এরপরে গেল ছাগলের বাজারের মধ্যে, এই ছাগলের দাম কত? কয় 30। কয় দিতাম না, আমার 25-এ দিয়া লাও। একটা পর্যায়ে মুলামুলি করতে করতে 26,000-এ খাসিটা কিনা নিয়ে বাড়ির মধ্যে রওনা। মানুষে কেউ কয় জিতছে, কেউ কেউ ঠকছে, কেউ কয় জিতছে, কেউ কেউ ঠকছে। বাবারে একটা গরু কিনতে গিয়ে তো মুলামুলি, একটা
একটা খাসি কিনতে গিয়ে এত মোলামুলি, এরপরে খাসি নিয়ে চলে গেলেন বাড়ির মধ্যে, তাহলে এত টাকা দিয়ে খাসি বিক্রি হয়, এত টাকা দিয়ে গরু বিক্রি হয়। টাকা ছাড়া তো গরু কিনা যায় না, টাকা ছাড়া তো খাসি কিনা যায় না। তুমি তো গরুর চাইতেও বড় দামি, একটা খাসির চাইতেও তো দামি, তাহলে আকল রে আপনি 500 টাকার দরবারে বিক্রি করেন কেমনে? এক পোটলা বিরিয়ানির দরবারে আপনি আকলটারে বিক্রি করেন কেমনে? একটু বলেন না রে বাবা, একটা গরু দামি না আপনি দামি? আমরা মানুষ বড় দামি, গরু দামি না, ছাগল আমার দরবারে আমার কাছে দামি না। আমি তো বড্ড দামি, আমার আকল আছে রে, আমার বিবেক আছে রে, তাহলে তো আমি আমার আকল বুঝতে পারি না। আর যদি মনে করেন আপনি গরুর চাইতেও আরও বেশি অদম, আপনি গরুর চাইতেও আরও দামে যদি কম হয়ে থাকেন, তাহলে বেচা হইয়েন, অন্তত পক্ষে 8-10 লাখ টাকার নিচে বেচা হন যাইতো না। যদি আপনি মনে করেন যে আপনি বেচা হইতে পারেন গরুর মতো, ছাগলের মতো, মহিষের মতো, তাহলে কমপক্ষে 8-10 লাখ টাকা দিলে তাও তো মোটামুটি চলন যাইব বছরখানে। কথা বলেন ঠিক কিনা বলেন? 500 টাকা 1000 টাকা দিয়ে যদি আমাদের কিনা লাইতে হইল নাকি? আপনি দামি না? আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আমি কোনো দলের না, তবে আপনাকে বুঝাই দিচ্ছি, আপনার চোখ খুলছে, আপনি তো একজন দামি মানুষ, আপনি তো আশরাফ মাখলুকাতের মধ্যে আপনি সবচেয়ে সম্মানিত। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ আপনার আকল দিছে, বিবেক দিছে, হাত দিছে, পা দিছে, কি সুন্দর চেহারা দিছে, আপনার এই বডিটা বড্ড দামি। আপনি এই বডি আর আপনার এই বডির মধ্যে যে ঈমান আছে, যে আকল আছে, এটা আপনি জীবনে কোনো দিন 500 টাকার দরবারে বিক্রি করতে পারেন না। দন্ত নয় কার না, এটা পারেন না আপনি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন। আরো জোরে চিল্লায়া পড়েন আমিন। তার 1 নম্বরে মুত্তাকিদের গুণ হলো ঈমান। গাইবের প্রতি ঈমান, আল্লাহরে দেখে নাই, আল্লাহরে ছুঁইতে পারে না, ধরতে পারে না, কিন্তু রবের প্রতি ঈমান পরিপূর্ণ আছে। এরপরে আল্লাহ পাক বলেন 2 নম্বরে ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ পাক বলেন যারা মুত্তাকি এদের 2 নম্বরে গুণ হলো এরা নামাজ কায়েম করবে, তবে ঘরের মধ্যে একা একা নামাজ পড়বে না, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার জন্য মসজিদে যাওয়া লাগে। ওয়ারকাউ মা'আর রাকিঈন ওয়াসজুদু মা'আস সাজিদিন। আল্লাহ পাক বলেন রুকুকারী যারা রুকু করে, রুকুকারীদের সঙ্গে তুমি গিয়ে রুকু করো, যারা সিজদা করে সিজদাকারীদের সঙ্গে গিয়ে সিজদা করো। তাহলে ঘরের মধ্যে নামাজ পড়লে রুকুকারী কয়জন আছে? তাহলে তো জামাত হইল না। জামাতের জন্য মসজিদের মধ্যে যাওয়া লাগবে, কিন্তু ফজরে মুসল্লি নাই, জোহরে মুসল্লি নাই, আসরেও নাই। মাগরিবের মধ্যে যাই মোটামুটি 1-1.5 কাদার 2 কাদার ইমাম সাহেব পায়। আবার আসার সময় আগের মতো হয়ে গেল। হুজুরেরা কয় এই মাহফিল দেও, বয়ান শোনাও। হুজুরেও বয়ান করে, খতিবেও বয়ান, ইউটিউবেও বয়ান, অনলাইনে বয়ান, অফলাইনে বয়ান, টিকটকেও বয়ান, রিলসে বয়ান, ইনস্টাগ্রামে বয়ান, বয়ান আর বয়ান, বক্তা অভাব নাই। কিন্তু এরপরেও ফজরের মধ্যে মুসল্লি নাই, জোহরেও নাই, আসরেও নাই, মাগরিবের 2-3টা পাওয়া যায়, এসার সময় আবার আগের মতোই হয়ে গেল। আল্লাহর কসম করে বলে যাব, আপনি বয়ান শোনার আগে নামাজ পড়তেন না, আজকে বয়ান শোনার পরে অন্তত পক্ষে আপনি নামাজ ধরা লাগবে। হুজুর আমি গুনাহ করি, নামাজ পড়ে কি ফায়দা? আমি তো মিশন চালু করছি। আপনি গুনাহ করেন, এরপরেও নামাজ পড়েন। আপনি গুনাহ করেন, নামাজ চাইলেন না। আপনি একদিন গুনাহ করলেন, নামাজও পড়লেন, 2 দিন গুনাহ করলেন, নামাজ পড়লেন, 1 মাস গুনাহ করলেন, নামাজ পড়লেন, 1 বছর গুনাহ করলেন, নামাজ পড়লেন। হঠাৎ করে একদিন নামাজ আপনারে বলবে, হ্যাঁ তুই না মুসল্লি, তুই না নামাজ পড়ো, তুই না নামাজে মসজিদের মধ্যে যাও, তোর দ্বারা তো গুনাহ মানায় না, তোর দ্বারা তো সগীরা গুনাহ মানায় না, তোর দ্বারা তো কবিরা গুনাহ মানায় না, তোর দ্বারা তো চুরি করা সাজে না, তোর দ্বারা তো দুর্নীতি করা মানায় না, তোর দ্বারা তো মানুষের হক মাইরা খাওয়া মানায় না, তোর দ্বারা তো সুদী লেনদেন করা মানায় না, তোর দ্বারা তো ঘুষ খাওয়া মানায় না, তোর দ্বারা তো কোনো হারাম লাইনে যাওয়া মানায় না, তোর দ্বারা জেনা করা মানায় না। দেখবেন নামাজি আপনারে কান ধইরা আপনারে গুনাহ থেকে সরায়া দিবে। এটা আমি বলি না, বলেন কে? ইন্নাস সালাতা তানহা আনিল الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون
চিল্লায় পড়া যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নাই ইন্নাল্লাহা ইয়ানহাউনা, আল্লাহ বলেন নাই আল্লাহ পাক তোমার এই দূরে সরাইয়া দিবে, আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ পাক বললেন ইন্নাস সালাতা তানহা, আল্লাহ পাক তোমার দূরে সরাইয়া দেওয়া লাগবে না। তুমি নামাজ পড়ো, তোমার নামাজ তোমার দূরে সরাইয়া নিয়ে যাবে।